গতকাল অনুষ্ঠিত 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে দেশের বিভিন্ন আসনে একাধিক প্রার্থী সংসদে যেতে ব্যর্থ হয়েছেন। নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত ফলাফল অনুযায়ী পরাজিতদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলের প্রার্থীরা। ঢাকা অঞ্চলে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক প্রাথমিক ফলাফলে পরাজিত হয়েছেন। খুলনা বিভাগের সাতক্ষীরায় 4টি আসনেই বিএনপির প্রার্থীরা পরাজয়ের মুখ দেখেছেন। সাতক্ষীরা 1 আসনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আসনে বিএনপির মোহাম্মদ আব্দুর রৌফ, সাতক্ষীরা 3 আসনে বিএনপির কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা 4 আসনে বিএনপির মোহাম্মদ মনিরুজ্জামান পরাজিত হয়েছেন। রাজশাহী বিভাগে রাজশাহী 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফউদ্দিন প্রাথমিকভাবে হেরে গেছেন। বগুড়া 7 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রাব্বানী পরাজিত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম বিভাগে কক্সবাজার 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পরাজয়ের মুখ দেখেছেন। একই জেলায় কক্সবাজার 4 আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী প্রাথমিক ফলাফলে পিছিয়ে রয়েছেন। উত্তরাঞ্চলে কুড়িগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সোহেল হাসনাইন কায়কোবাদ এবং পাবনা 1 আসনে বিএনপির শামসুর রহমান পরাজিত হয়েছেন।